Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Hamim tanzilum minar rahmanir rahim. Kitabun fussilat ayatuhu Qur'anan Arabiyyan liqaumin ya'lamun. Bashiran wa nadhiran fa'a'rada aktsaruhum fahum la yasma'un. وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান যে আমরা আবারও কোরআনে কারীমকে সামনে নিয়ে একত্রিত হইতে পারছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে সূরা ফুসসিলাত, এই সূরা হামিম সাজদা, এই সূরাটা হামিম সাজদা এই নামেও এই সূরাটা পরিচিত, এই সূরাটার আলোচনা আমরা শুরু করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট এবং নাজিলের সময়কালটা হলো যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত উমর তখনও ইসলাম গ্রহণ করেন নাই। হযরত হামজার ইসলাম গ্রহণ এটা মক্কার কুরাইশদেরকে বিচলিত করে তুলল, কারণ হযরত হামজা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। ঠিক সেই সময়ে এই সূরাটা নাজিলকৃত। কুরাইশদের বৈঠক চলতেছিল, একটা থমথমে অবস্থা সকলের মাঝে বিরাজ করতেছে, কারণ হযরত হামজার মতো একজন ব্যক্তিত্ব তিনি মুসলমানদের দলের মাঝে যোগ দিচ্ছেন। বিষয়টা নিয়ে সবাই পেরেশান যে মুসলমানরা এখন তো সংখ্যায় ভারী হচ্ছে, তাই না? এতদিন পর্যন্ত সমাজের যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, তারা মুহাম্মদের আহ্বানে সাড়া দিচ্ছিল। এখন তো দেখা যাইতেছে হামজার মতো ব্যক্তিরাও মুহাম্মদের সাথে একীভূত হয়ে যাচ্ছে। এখন এর ব্যাপারটা একটু বিবেচনার দাবি রাখে। তো কুরাইশদের বৈঠকের মাঝে উতবা ইবনে রবিয়া, আবু সুফিয়ানের শ্বশুর, সেও কাফেরদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। সকলের মাঝেই যখন নীরবতা, সে একটা প্রস্তাব পেশ করল যে মুহাম্মদ এতদিন পর্যন্ত তার উপর ভীতি প্রদর্শন, বিভিন্নভাবে নির্যাতনের পথকে তো আমরা বেছে নিছি, তার সাথে একটা সমঝোতার প্রস্তাবও তো দেওয়া যায়। এই উতবা ইবনে রবিয়া সে এই ধরনের একটা প্রস্তাব পেশ করলো যে আমরা তার সাথে একটা সমঝোতা করি, তোমরা যদি আমাকে বলো তাহলে আমি তার কাছে কিছু প্রস্তাব নিয়ে যেতে পারি, সে তো আমাদেরই মানুষ।
তো উতবা ইবনে রবিআর এই আহ্বানে মোটামুটি সবাই একমত হয়ে গেল, ঠিক আছে তাহলে আপনি যদি তাকে প্রস্তাব কোন সমঝোতায় আনতে পারেন, যান আপনি তার সাথে সমঝোতার প্রস্তাব নিয়ে। তো উতবা ইবনে রবিআ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামেই আরেক কোনায় তিনি ইবাদতরত ছিলেন। উতবা ইবনে রবিআ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সে বলল যে, ভাতিজা, তোমার বংশ, তোমার গোত্র মর্যাদা সম্পর্কে তুমি নিজে জানো যে গোত্রীয় মর্যাদা, বংশীয় মর্যাদায় তুমি সম্ভ্রান্ত একজন মানুষ, কিন্তু তোমার দ্বারা তোমার গোত্র, তোমার বংশ আজকে একটা কঠিন বিপদের সম্মুখীন। তুমি আজকে যে আহ্বান, যে সমস্ত কথাগুলো সমাজের মাঝে ছড়াচ্ছ, এই সমস্ত কথাগুলোর অর্থ হলো যে আমাদের পিতা, আমাদের দাদা, এরা সকলেই কাফের ছিল, এরা সকলেই ক্ষতিগ্রস্ত ছিল, এটা হলো তোমার কথার অর্থ। তাহলে আমাদের বংশীয় যে একটা মর্যাদা, এটা কলুষিত হইতেছে, আমাদের বাপদাদার কৃতকর্মের উপর কালিমা পড়তেছে তোমার প্রত্যেকটা কথায়। তাই তোমার কাছে আমি কিছু প্রস্তাব নিয়ে আসছি, তুমি যদি শুনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি বলতে চান বলেন। তো উতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রস্তাব দিল। দেখো, তোমার এই আহ্বান, এটার উদ্দেশ্য যদি এই হয় যে তুমি কিছু টাকা পয়সা অর্জন করতে চাও, ধন সম্পদ অর্জন করতে চাও, তাহলে এটা আমাদের কাছে, আমার কাছে অন্তত পক্ষে তুমি খুলোখুলি বলো, আমি সকলের সাথে আলাপ করে তার ব্যবস্থা করব। তোমার যদি ক্ষমতার প্রয়োজন হয়, তুমি আমার কাছে বলো যে তোমার কি পদ দরকার, আমি সকলের সাথে আলাপ করে দেখি। তুমি যদি সমাজের কোন নেতৃস্থানীয় ব্যক্তির মেয়েকে বিয়ে করতে চাও, তাও তুমি আমার কাছে বলতে পারো, আমি সকলের সাথে আলাপ করে এই ব্যাপারে তোমাকে সহযোগিতা করতে পারি। আর যদি এই হয় যে তুমি নিজেও একটা বিপদের মাঝে আসো, কোন জিন বা কেউ তোমার উপর সওয়ার হইছে, কেউ তোমার উপর চাপ প্রয়োগ করতেছে, তোমার উপর শক্তি প্রয়োগ করতেছে, তুমি একা যার মোকাবেলা করতে পারতেছো না, এটাও তুমি আমাকে বলো, তোমাকে আমরা চিকিৎসা করাই, তোমাকে আমরা সহযোগিতা করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলোকে শুনলেন, তারপর বললেন যে, আপনার কথা কি শেষ? উতবা ইবনে রবিআ বলল, আমার কথা শেষ। নবী বললেন, তাহলে এখন আমার কথা শুনেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা ফুসসিলাত, সূরা হামিম সিজদা, এই সূরাটার প্রথম থেকে, এই সূরাটার মধ্যে একটা সিজদা আছে, চতুর্থ পঞ্চম রুকুতে, সেই সিজদা পর্যন্ত, সিজদার আয়াত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন এবং সিজদা দিলেন। নবী যখন কোরআন কারীমের তেলাওয়াত শুরু করলেন, উতবা ইবনে রবিআ অত্যন্ত মনোযোগ সহকারে, সে তো বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, নবীর তেলাওয়াতকে শুনল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শোনার পর তাকে বললেন, আপনি তো জবাব পাইছেন, এখন যা ইচ্ছা করেন। তো উতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোনো কথা না বাড়িয়ে সে আবার কাফেরদের বৈঠকের দিকে রওনা হইল। তো উতবা ঠিক যেই ধরনের একটা মেজাজ নিয়ে নবীর কাছে আসতেছিল, উতবা যখন ফিরে যাচ্ছে, উতবার চেহারা এবং তার অবয়ব দেখেই কাফের নেতৃবৃন্দরা বলতেছিল যে উতবাকে আমরা পাঠাইছি, সে উতবা কিন্তু ফেরত আসতেছে না, উতবা পরিবর্তন হয়ে গেছে। তো উতবা কুরাইশ বৈঠকে যাওয়ার পর তার কাছে প্রশ্ন করা হলো, তুমি কি শুনে আসছো? উতবা জবাব দিল, আমি যে শুনছি
এটা কবিতা না, এটা জাদু না, এটা কোনো গণকবিদ্যাও না। আমার দৃঢ় বিশ্বাস যে তার এই কথাগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছবে এবং সে সফল হবে। তাই তোমাদের প্রতি আমার একটা প্রস্তাব হলো এই যে তাকে তার উপর তোমরা ছেড়ে দাও, তার কর্মকাণ্ডের উপর তোমাদের পক্ষ থেকে কোনো আঘাত না হোক। যদি তার এই আহ্বান, তার এই আন্দোলন, তার এই কর্মসূচি, তার এই দাওয়াত যদি এই সমাজের মাঝে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার প্রতিষ্ঠা তোমাদেরই প্রতিষ্ঠা, তোমরাই তো প্রতিষ্ঠিত হলে। আর যদি তার এই দাওয়াত সমাজের মাঝে প্রতিষ্ঠিত না হয়, তাহলে তার জন্য তো অন্যরা আঘাত তাকে করবে, তোমরা নিজেরা আঘাত করা থেকে বিরত থাকলা। তো উদ্বার এই প্রস্তাব শোনার সাথে সাথে সকলের কথা ছিল যে শেষ পর্যন্ত উদ্বা তুমি নিজেও জাদুগ্রস্ত হইলা, তুমি নিজেও জাদুর শিকার হয়ে গেছো। তো উদ্বা বললো যে না, এটা আমার একটা মতামত, এটা আমার একটা স্বাধীন মতামত। তো দেখেন এই সূরার মাঝে আসলে তাহলে কি আছে, যে এই সূরা শোনার সাথে সাথে উতবা ইবনে রবিআ তার মনোভাব পাল্টে গেল, সে তার কথাগুলোর জবাব পেয়ে গেল। তো আসলে এই সূরার মাঝে উতবার যে প্রস্তাবগুলো ছিল, ডাইরেক্ট এই প্রস্তাবগুলোর কোনো জবাব দেওয়া হয় নাই, কারণ উতবার কথাগুলো ছিল অর্থহীন কথা, যুক্তিহীন কথা। কারণ তার কথার মূল দাবি ছিল নবীর উপর তার কথাগুলো এরকম কটূক্তিমূলক কথা ছিল যে প্রথমত তার কথার মাঝে এই বিষয়টাই পরিষ্কার হইতে যে দাওয়াত আল্লাহর তরফ থেকে তুমি আমাদের কাছে পৌঁছাচ্ছ, এটা তো আল্লাহর তরফ থেকে হওয়ার কোনো প্রশ্নই হয় না, এটা কোনো ওহী না। বরং তোমার এই আহ্বান, তোমার এই দাওয়াতের মূল উদ্দেশ্য হইল টাকা পয়সা, ধন দৌলত, মসনদ। আমরা যেই জন্য বিভিন্ন মতবাদকে চালু করি, ঠিক তোমার এই দাওয়াতেরও, তোমার এই আহ্বানগুলোর লক্ষ্য একই। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোনো দায়িত্ব না, বরং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু স্লোগান। ঠিক যেরকম আমরা নিজেকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য কিছু স্লোগানকে গ্রহণ করি এবং একটা সময় নিজেকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করি, তুমিও আসলে এই সমস্ত দাওয়াত দ্বারা নিজেকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, এটা বোঝায় দেওয়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এটা আল্লাহর দেওয়া দায়িত্ব ছিল, নিজেকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করা, ধন দৌলত অর্জন করা, মসনদকে অর্জন করা, এটা নবীর দাওয়াতের লক্ষ্য ছিল। নবীর দাওয়াতের লক্ষ্য এটা ছিল না। আর তার দ্বিতীয় কথাটা তো ছিল আরো কটূক্তিমূলক, যে তোমার বুদ্ধি মনে হয় লোপ পাইছে, কোন জিন বা কোন শয়তান তোমাকে ধরছে, যেটা থেকে তুমি রক্ষা পাইতেছ না, আমরা তোমার চিকিৎসা করাই। তো পরিষ্কার ব্যাপার, বিরোধীদের আচরণ যখন এরকম হয়, তখন সম্ভ্রান্ত ব্যক্তি যে এই ধরনের কথার জবাব একজন সম্ভ্রান্ত ব্যক্তি কি দিবে, তার আসলে দেওয়ার মতো কোনো জবাব থাকে না। নবীর মতো মহান মর্যাদাবান একজন ব্যক্তি কাফেরদের এই হীন মন মানসিকতার এবং এই ধরনের নির্লজ্জ মন মানসিকতার এই প্রস্তাবগুলোর কি জবাব দিবে? তো এর জবাব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধীদের এই কঠোর ধরনের হেয় এবং লাঞ্ছনাকর প্রস্তাবগুলোর বিপরীতে তিনি অত্যন্ত সাবলীল ভাবে, সুন্দর ভাবে নিজ বক্তব্যকে তুলে ধরতেন যে আমি কি চাই। নবী নিজের দাওয়াতটাকে, নিজের আহ্বানটাকে তার সামনে প্রকাশ করতেন যে আমার আহ্বান হলো এই।
এটাই আসলে করণীয়, যে ক্ষুধাদ্রোহীরা বিভিন্ন ধরনের প্রস্তাব বিভিন্ন ভাবে ইসলামপন্থীদেরকে কলুষিত করতে চাইবে। ইসলামপন্থীদের কাজ কি? তার জবাব দেওয়া ইসলামপন্থীদের কাজ না। ইসলামপন্থীদের কাজ হলো ইসলামের দাওয়াতকে আরো গুরুত্ব সহকারে, আরো সুন্দরভাবে, আরো সাবলীল ভাবে মানুষদের কাছে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করা। নবী কিন্তু তাই করতেন। মক্কার কাফেররা মনে করছে যে নবীর এই দাওয়াতের লক্ষ্য মসনদ ক্ষমতা, কারণ দুনিয়াপন্থীরা এরা তাদের প্রত্যেকটা কাজ ধন দৌলত অর্জন, বাণিজ্যিক ভিত্তিতে মসনদকে দখল করার জন্যই তারা প্রত্যেকটা কাজ করে। কিন্তু ইসলামপন্থী যারা, আখিরাতপন্থী যারা, আল্লাহর রসুল পন্থী, এদের কাজগুলো কিন্তু ধন দৌলত, মসনদ, ক্ষমতা, এই জন্য তারা কোনো কাজ করে না। তারা প্রত্যেকটা কাজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো ওরা যেমন, ওরা ঠিক সেই ধরনের বিষয়গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো ইসলামপন্থীদের কাজ হলো ইসলামের দাওয়াতকে সুন্দরভাবে প্রকাশ করা। নবী যেটা করতেন। তাই এই সূরার মাঝে কুরাইশরা কোরআনের দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে কঠিন চক্রান্ত লিপ্ত ছিল এবং যে কঠিন চক্রান্ত করতেছিল, সেই বিরোধিতাটাকেই আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এবং কুরাইশরা নবীকে বলতেছিল যে আপনি যত ধরনের কথা আমাদেরকে বলেন, আপনার কোনো কথা আমরা শুনবো না, আমাদের কান এটা বন্ধ, পর্দা দেওয়া, আপনার কথা শোনার মতো সময় সুযোগ আমাদের নাই। আর তুমি আমাদেরকে কি বলবা? এটাও একটা কথা ছিল কাফেরদের, যে তোমার মতো মানুষের কাছে, এতিম নিঃস্ব একটা মানুষের কাছে আমাদের জীবন শিখতে হবে? এটা জটিল ব্যাপার। আমরা দুনিয়ার লাইনে বড় বড় মসনদের মাঝে বসা, পুরা মক্কা, পুরা কাবা প্রাঙ্গণ আমাদের কোথায় চলে, আর তোমার কাছ থেকে আমাদের নীতি জানতে হবে, জীবন জানতে হবে, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। তারা বলতেছিল তুমি থামো, নাহলে আমরা সর্বশক্তি নিয়োগ করি। কোন বৈঠকে তারা বিশ্বাসী ছিল না। আসলে নবীকে পরাস্ত করার উদ্দেশ্যে কাফেররা দুই ধরনের কর্মসূচিকে গ্রহণ করবে। কারণ তারা এই বিষয়টা বুঝলো যে নবীর এই কোরআন এবং নবীর এই কোরআনে কারীমের তেলাওয়াত, এইটাই এই নবীর মূল শক্তি। কারণ কোরআনে কারীমের তেলাওয়াতটা এত শক্তিধর, নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু সুফিয়ানের মতো কুরাইশ নেতৃত্ব, যারা পূর্ণ মক্কাকে ইসলামের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিল, তারা পর্যন্ত দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকতো রাতের বেলা, সারাদিন বিরোধিতা করত, রাতের বেলা কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকত। একটা সময় উতবা ইবনে রবিয়া গেল প্রস্তাব দেওয়ার জন্য, কোরআন শুনে আয়েশা তার মনোভাব পাল্টে গেছে। এই সমস্ত কিছুর ভিত্তিতে তারা দেখলো এই কোরআন তেলাওয়াতকে বন্ধ করতে হয়। এটা তারা বুঝতে পারলো যে না, এই তেলাওয়াত যদি চলে এই সমাজকে ধরে রাখা যাবে না। কারণ মুসলমানদের মূল পাওয়ার, মূল শক্তি হলো এই কোরআন। এই দেখেন, এই কর্মসূচিটা আজকে গ্রহণ করা হয় নাই। যে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, এটাকে সমাজ থেকে ধীরে ধীরে তুলে দিতে হবে, এই কর্মসূচিটা আজকের না। এই কর্মসূচিটা ঠিক কুরাইশ সরদাররা, এরা নবীর কোরআন তেলাওয়াত যখন কাফেররা নিজেরা পর্যন্ত শুনতো, তখন তারা এই কর্মসূচিতে একমত হয়েছে না কোন জায়গায় কোরআন তেলাওয়াত এটা মানুষদেরকে শুনতেও দেওয়া যাবে না, এটা শোনার পরিবেশ সমাজের মাঝে নষ্ট করে দিতে হবে। এই সূরার মাঝে সেই আলোচনা আছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, আজকের এই বৈঠকের সিদ্ধান্ত হলো এই কোরআনকে আমরা নিজেরা শুনবো না, কাউকে শুনতে দিব না। ওয়ালগাউ ফীহি, যে জায়গায় কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, সেই জায়গায় আঘাত করো। লাআল্লাকুম তাগলিবুন, নিজেদের যদি বিজয় এবং নিজেদের অবস্থানকে সমাজের মাঝে যদি টিকিয়ে রাখতে চাও, কোরআনের দাওয়াতকে বন্ধ করো। এই সিদ্ধান্ত হইল তাদের। সিদ্ধান্ত নাম্বার 1 এইটা।
আর দ্বিতীয় সিদ্ধান্ত তারা যেটা গ্রহণ করলো যে কোরআনে কারীমের উল্টা অর্থ গ্রহণ করে সমাজের মাঝে বিভ্রান্তি ছড়ায় দাও। উল্টা একটা অর্থ হয় না, নবী একটা বলছেন, সমাজের মাঝে আরেকটা, খুব দ্রুত সমাজের মাঝে আরেকটা কথাকে ছড়ায় দাও। নবীর কথাটা একরকম, কোরআনের কথাটা একরকম, সেই কথাটাকে আরেক রকম বানায়া সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়া, মিডিয়া সন্ত্রাস, যেটা এখন পর্যন্ত চলতেছে। তো এই সমস্ত কিছুর জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরার মাঝে দিতেন। তো সর্বপ্রথম এই সূরার মাঝে যে বিষয়টা আসছে যে দেখো এই কোরআনটা কিন্তু আল্লাহর বাণী, আল্লাহ মক্কার কাফেরদেরকে শোনাইতেছেন, এবং যুগে যুগেই যারা কোরআনের আওয়াজ, কোরআনের তাফসীর, কোরআনের শিক্ষাকে নস্যাৎ করতে চাইবে সবার প্রতি এই আয়াত। কারণ কোরআনের এই হুকুমটা কিয়ামত পর্যন্ত না, যারাই কোরআনের বিরোধিতা করবে সবার জন্য আল্লাহর এই সূরার মাধ্যমে সর্বপ্রথম মেসেজ যে কোরআনটা কিন্তু আল্লাহর বাণী। এটা মোল্লাদের না, এটা আল্লাহর। মোল্লা খতম করে কোরআন খতম করা যাবে না, কারণ কোরআন কার? আল্লাহ। যতদিন আসমান জমিন থাকবে, আল্লাহ থাকবে, ততদিন কোরআন থাকবে। কোরআনকে নষ্ট করার কোনো সুযোগ নাই। এটা হলো শুরুতেই। এবং এই কোরআনটা আসলে আল্লাহ তাআলার তোমাদের উপর চাপায়া দেওয়া কোনো বিধান না, কোরআনটা আল্লাহর রহমত। আল্লাহ তোমাদের উপর রহম করতে চান তাই কোরআন দিচ্ছেন। কোরআনটা তোমাদের জন্য গজব না। অনেকে তো কোরআনটাকে মনে করে যে কোরআন এসে আমাদের জীবনটাকে বন্দী করে দিল, কোরআন মানতে গেলে কিছুই থাকে না। তো তাদেরকে বোঝানো হইতেছে কোরআনটাই রহমত, কোরআনটাই তোমাকে জান্নাতে অনন্ত অসীম জিন্দেগির শান্তির পথ দেখায়, এবং দুনিয়ার জীবনটা তোমার কিভাবে সুন্দর হবে এই শিক্ষাটাও তোমাকে কে দেয়? কোরআন দেয়। এটা বোঝানো হয়েছে যে কোরআনটা আসলে তোমার জন্য রহমত। দ্বিতীয় হইল যে দুর্ভাগ্য তার যে কোরআনকে বুঝে না, এটা তার জন্য অনেক বড় দুর্ভাগ্য, দুর্ভাগা। সবচাইতে বড় দুর্ভাগা সে ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে বুঝতে ব্যর্থ হইল, যে কোরআনকে মনে করলো যে কোরআন আমার উন্নতি অগ্রগতির পথে বাধা, কোরআন আমার জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য কোরআনটাই হলো উন্নতি অগ্রগতির বাধা, প্রগতির অন্তরায় হলো কোরআন। এটা যে মনে করলো সে আসলে তার চাইতে বড় দুর্ভাগা আর কেউ নাই, সে সবচেয়ে বড় দুর্ভাগা। এই আলোচনাটা করা হয়েছে এই সূরার মাঝে। আমরা ধীরে ধীরে এই সূরার আয়াতগুলো শুনবো, এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। দ্বিতীয় আরেকটা বিষয় এই সূরার মাঝে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে তার বিরোধিতা করতেছো, সে তো তোমাদের মতোই মানুষ। তোমরা যদি তার কথা না শোনো, সে তোমাদেরকে ধরবে, তোমাদেরকে মারবে, কোনো শক্তি তার নাই। আল্লাহ তাআলার তরফ থেকে তাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে আল্লাহর হুকুমগুলো পৌঁছায় দেওয়ার জন্য। হুকুম তো আল্লাহর, হুকুম তো তার না। তুমি যে তার বিরোধিতা করতেছো, এটা তো সে তার কথা বলতেছে না, কার কথা বলতেছে? আল্লাহর কথা বলতেছে। এটা বোঝানো হয়েছে। তোমরা তো আসলে তাকে মারতেছো না, মোকাবেলা কার সাথে করতেছো? আল্লাহর সাথে মোকাবেলা করতেছো, কারণ সে কার কথা বলতেছে? আল্লাহর কথা বলতেছে। সেই মোকাবেলা করো, কিন্তু মোকাবেলা আল্লাহর সাথে করো না। একজন মানুষ যখন কোরআনের কথা বলতেছে, তুমি যদি তার মোকাবেলা করতে চাও, তাহলে মোকাবেলাটা তার সাথে হচ্ছে না, হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। এই শিক্ষাটা দেওয়া হয়েছে এই সূরায়। তারপর এই বিষয়টা এই সূরায় বোঝানো হয়েছে, তোমাদের কি অনুভূতি আছে যে তোমরা কোরআনকে অস্বীকারের মাধ্যমে কোন আল্লাহকে অস্বীকার করতেছো, তার শক্তি কত? প্রত্যেকটা কাজ তোমরা যে করতেছো কোরআনের বিপক্ষে, কোরআনের এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য, তোমাদের কি অনুভূতি আছে এই কোরআনটা যে আল্লাহর, সে আল্লাহ কত শক্তিধর? এই কোরআনটা যে আল্লাহর বাণী, সেই আল্লাহর শক্তি কত? সেই অনুভূতি আছে? এই যে এখানে বলা হয়েছে, কুল আইন্নাকুম লাতাকফুরুন বিল্লাযী খালাকাল আরদ, তোমরা কি সেই আল্লাহকে অস্বীকার করছো যিনি খালাকাল আরদ, জমিনটাকে যিনি সৃষ্টি করেছেন?
ওয়াতাজআলুনা লাহু আনদাদা, সেই আল্লাহর সমকক্ষ, সেই আল্লাহর খুদাইর আসনে অন্যকে তোমরা বসাতে চাচ্ছ? এই প্রশ্ন করা হয়েছে। খোদা তো একমাত্র আল্লাহ, প্রভু একমাত্র আল্লাহ, সেই আল্লাহর প্রভুত্বের আসনে তুমি কাকে বসাচ্ছ? ফিকির করো। এই ফিকিরটাই এই সূরার মাঝে, আবার এই সূরার মাঝে এই আলোচনা আনা হয়েছে যে তাকে যে অস্বীকার করছো, তাকে অস্বীকার করার পরিণাম জানো? এরপরের আলোচনা খুব ধারাবাহিক, খুব চমৎকার আলোচনা এই সূরার আলোচনাটা। আম্মা আদ, এই ইতিহাস আনা হয়েছে। আদ জাতির ইতিহাস জানো? ও আম্মা সামুদ, সামুদ জাতির ইতিহাস জানো? আদ জাতির ইতিহাস জানো? সামুদ জাতির ইতিহাস জানো? যে আল্লাহর সাথে অবাধ্যতা, আল্লাহর সাথে মোকাবেলার কি করুণ পরিণতি আদ জাতির হয়েছিল, কি করুণ পরিণতি সামুদ জাতির হয়েছিল। আর পৃথিবীর ইতিহাসে আদ এবং সামুদ কত শক্তিধর জাতি ছিল সেই ইতিহাস জানো? সেই ইতিহাস পড়ে নাও বিরোধিতা করার আগে। তারপর ঈশ্বরের মাঝে আলোচনা করা হয়েছে যে বড় দুর্ভাগ্য সে যারা শয়তানে ধরছে, শয়তান যার বন্ধু হয়ে গেছে, সার্বক্ষণিক যার প্রত্যেকটা কাজকে শয়তান নিয়ন্ত্রিত করে, আসলে সে বড় দুর্ভাগা। আবার এটাও ঈশ্বরের মাঝে বলা হয়েছে শয়তানের সারা জিন্দগির শয়তানি আল্লাহর কালাম এই কোরআনকে কিন্তু পরাস্ত করতে পারবে না। এটাও বলে দেওয়া হয়েছে। শয়তান সারা জিন্দগি শয়তানি করবে। শয়তান সেই হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে নামানোর পর থেকে শয়তানি শুরু করছে, এখন পর্যন্ত শয়তানি শয়তান করতেছে, কিয়ামত পর্যন্ত শয়তান শয়তানি করবে, কিন্তু আল্লাহকে, আল্লাহর কালামকে, আল্লাহর নিয়মকে শয়তান পরাস্ত করতে পারবে না। শয়তান পারবে না এই কাজ। তাই বলতেছে তোমরা একটু ভাইবা দেখো, শয়তানের অনুসারী না হয়ে আল্লাহর অনুসারী হও। একটু এতটুক ভাবো যে তোমরা সন্দেহ আছে তোমাদের কোরআন কি আল্লাহর বাণী কিনা, কিন্তু যদি এটা আল্লাহর বাণী হয় আর তোমরা এটাকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করতেছো, তাহলে মোকাবেলা কার সাথে করতেছো? আল্লাহ। আর এটাও শেষে একটা ভবিষ্যৎবাণী এই আয়াতে করা হয়েছে। আজকে তোমরা এই কোরআনকে মানতেছো না, কিন্তু অচিরেই দেখবা এই কোরআনের আলো চারদিকে ছড়ায় গেছে। কোরআনের আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে, কিন্তু তোমরা অন্ধকারে। খুব তাড়াতাড়ি এটা দেখবা। এটাই এই সূরার আলোচ্য বিষয়। এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে আমরা এই সূরার মাঝে পাবো। তো বিরোধীদের এই জবাব দেওয়ার সাথে সাথে এই সূরায় মুমিনদের মনোবলকেও চাঙ্গা করা হয়েছে। কারণ মুমিনদের অবস্থা তো এই সূরা যখন নাজিল হয় তখন ঠিক এরকম ছিল যে একজন মানুষ, সে মুসলমান, এটা প্রকাশ পাওয়ার সাথে সাথে সে হয়তো বন্ধুহীন, চার দিক থেকে, চতুর্দিক থেকে নির্যাতনের শিকার তাকে হইতে হইত। তাই এই সূরার মাঝে মুমিনদেরকে বলা হয়েছে যে তোমরা বন্ধুহীন না, তোমাদের সাথে আল্লাহ আছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি তোমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে, কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এই সূরার মাঝে মুমিনদেরকে এই কথাটা বলা হয়েছে, একটু ধৈর্য ধরো, সামান্য ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো, আল্লাহর পূর্ণ সৃষ্টি তোমাদের জন্য, একটু কয়েকটা দিন ধৈর্য ধরো। বাধার পাহাড় চারদিকে, তো এর মোকাবেলায় নবীকে বলা হয়েছে যে বাধার পাহাড়, চারদিকে বাধা, চারদিক দ্বারা একদম কাফেরদের দুর্গম বেষ্টনীর মাঝে আমরা, ঠিক সেই অবস্থায় করণীয় কি? তো নবীকে বলা হয়েছে যে বাধার পাহাড় যত দুর্গম হোক, কিন্তু আখলাক এবং নৈতিক চরিত্র, আখলাক এবং নৈতিক চরিত্র এটা এমন এক শক্তি, এটা সমস্ত বাধার পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আপনি আপনার সাথীদেরকে এই আখলাক এবং নৈতিক চরিত্র শিক্ষা দেন, কারণ ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য শয়তান সার্বক্ষণিক প্রস্তুত। আল্লাহর কাছে আশ্রয়ী হন,
এবং কোন অবস্থাতেই ধৈর্যচ্যুতি ঘটা যাবে না, এটা বোঝানো হলো। দেখেন আলোচনা শুরুই হয়েছে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাযা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون تنزيل من الرحمن الرحيم এ কুরআন দয়াময় করুণাময় প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা। ইহা মুহাম্মাদের রচনা না, মুহাম্মাদের তৈরি করা কালাম এ কুরআন না, বরং এ কুরআন তো আল্লাহর কালাম। কুরআনটা কার কালাম? আল্লাহর কালাম। তানজিলুন এ কুরআনটা অবতীর্ণ করা হয়েছে মিনার রহমান, রহমান দয়াময় প্রভুর পক্ষ থেকে, বরং এ কুরআনটা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপর দয়া। রহিম এ কুরআনটা তোমাদের প্রভুর থেকে তোমাদের উপর অনেক বড় এক করুণা। কিতাবুন এ কুরআনটা এমন এক কিতাব, আল্লাহ তাআলা এই কুরআন দ্বারা তোমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন। ফুসসিলাত আয়াতুহু যার আয়াতগুলো, যার হুকুমগুলো স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে, খুব সুস্পষ্ট, জটিল না। কোরআনের কোন একটা হুকুম, কোন একটা বিষয় জটিল না, সব সহজ, সহজভাবে বুঝার মতো করে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে কোরআনকে পাঠাইছেন। কত সহজ যে কোরআন একদম রিডিং পড়ার মতো যোগ্যতা রাখবে তাও দরকার নাই, শুনলেই একজন মানুষ বুঝবে যে না এই কথা ঠিক। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ তাআলা কোরআনের মাঝে নিজ পরিচয় দিচ্ছেন, আমারে চিনো। ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমাকে চেনার চেষ্টা করো, আমাকে বুঝার চেষ্টা করো। আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নাই, আমি ছাড়া আর কারো তোমাদের কিছু করে দেওয়ার শক্তি নাই, সমস্ত শক্তি এক আমার। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো উটটাকে, দেখো তিনি কিভাবে এই উটটাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে তিনি আসমানটাকে সমুচ্চ করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে তিনি পাহাড়টাকে স্থাপন করেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, কিভাবে তিনি জমিনটাকে বিছিয়েছেন। ফাযাক্কির, এই বিষয়গুলোকে ভাবো, এই বিষয়গুলোকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন কোন লেখাপড়ার দরকার নাই, ABCD ক খ গ ঘ আলিফ বা তা তা কিচ্ছু পড়ার দরকার নেই। আসমান পড়ো, আসমানটা নিয়ে লেখাপড়া করো, জমিনটাকে নিয়ে লেখাপড়া করো, পাহাড়টাকে নিয়ে লেখাপড়া করো। নিজে যেই বাহনের উপর বসা, এই বাহনটাকে নিয়ে একটু ভাবো, তোমার এই ভাবনাই তোমাকে জবাব দিবে যে তোমার প্রভু আল্লাহ। কত সহজ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এই কোরআনটা তো এমন একটি কিতাব, ফুসসিলাত আয়াতুহু যার আয়াত সমূহ খুব সুস্পষ্ট করে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন। না বুঝার কিছু নেই, কারণ তোমরা আরবি ভাষী, আরবি ভাষী। লিকাওমি ইয়ালামুন, লিকাওমি ইয়ালামুন জ্ঞানীদের জন্য, যারা ভাবে তাদের জন্য, জ্ঞানীরাই এর দ্বারা উপকৃত হতে পারে। আল্লাহ বলতেছেন যারা জ্ঞানী, যারা মূর্খতার উপর অটল থাকে না, মূর্খতাকে আঁকড়ে ধরে থাকে না, যারা বুঝতে চায়, যারা জ্ঞান অর্জন করতে চায়, যারা ভাবতে চায়, কোরআনটা অবশ্যই তাদেরকে ভাবনার খোরাক দিবে। বাশীরান ওয়া নাযীরা, এখন বলা হইতেছে এই কোরআনটা আসলে কোনো গল্প না, যে এই কোরআনের মাঝে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের গল্প বলছেন,
ফেরাউনের গল্প বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কিস্সা বলছেন, সুলাইমান আলাইহিস সালামের কিস্সা বলছেন, বিলকিস রানীর কিস্সা বলছেন। এই কোরআনটা আসলে কোনো কিস্সা, কোনো গল্পের কিতাব না। এই কোরআনের মাঝে যত ঘটনা আলোচনা করা হয়েছে সমস্ত কিছু শিক্ষা। এটা কি গল্প না শিক্ষা? শিক্ষা, এটা বোঝানো হয়েছে। বাশীরান ওয়া নাযীরা, এই কোরআনের মাঝে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা হুকুম, এর মাঝে দুইটা বিষয় আছে। এক হলো সুসংবাদ, আর আরেকটা হলো সতর্ক করা। মানলে সুসংবাদ, না মানলে সতর্ক করা। সব প্রত্যেকটা হুকুমের পিছনে উদ্দেশ্য দুইটা, মানো তো জান্নাত, মানবে না তো জাহান্নাম। মুসাকে দেখো জান্নাত, ফেরাউনকে দেখো জাহান্নাম। খুব সুন্দরভাবে ঘটনার দ্বারা বুঝায় দেওয়া হয়েছে। দেখো ধারা দুইটা, এই ধারায় চলবা তো এই পরিণতি হবে, এই ধারায় চলবা তো এই পরিণতি হবে। এই দাওয়াতটাই কোরআনের মাঝে দেওয়া হয়েছে, যে এই পথ ধরো, এই দাওয়াতটাই কি কোরআন। বাশীরান ওয়া নাযীরা, সেই কোরআনের দাওয়াত আল্লাহ তাআলা নবীকে দিয়ে পাঠালেন। এটা নবীর নিজের রচনা না, বরং এটার রচয়িতা কে? আল্লাহ। এটা আল্লাহর বাণী। তো আল্লাহর এই বাণী যখন নবীরা মানুষদের কাছে উপস্থাপন করলেন, তো মানুষদের মাঝে দুইটা ভাগ হয়ে গেল। একটা ভাগ নবীদের কথা শুনলো, কোরআন তাদের জন্য সুসংবাদ। আর আরেকটা ভাগ নবীদের কথা শুনলো না, কোরআন তাদের জন্য সতর্কবাণী, চূড়ান্ত বাণী। তো এই দুইটা দলের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নবীকে না মানার দলটাই ভারী হয়ে গেল। ফাআরাযা আকসারুহুম, তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিল। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনলই না। এই যে বলা হইল কোরআনটাকে একটু শুনেন, একটু শুনেন, একটু শুনেন, তার সময়ই হইল না, এত ব্যস্ত। এত ব্যস্ত তিনি হয়ে গেলেন যে কোনদিন কোরআনকে শোনার জন্য বসলেনি না। ফাআরাযা আকসারুহুম, অধিকাংশ লোক এরা মুখ ফিরালো কেন? শুনে নাই। তারা না বুঝাই কোরআন থেকে দূরে থাকলো। বুঝার পর কোরআন থেকে দূরে থাকছে এরকম না, বরং বুঝার চিন্তাই করে নেই। ওয়াকালু, আর তারা বলল, কোরআনকে মানলো না, আর বলল কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি, যার প্রতি আপনি আমাদেরকে ডাকেন। কুলুবুনা ফি আকিন্নাতিন, আমাদের অন্তর তো পর্দাবৃত। পর্দা দিয়ে রাখছি ভাই, আপনাদের সাথে আমরা নাই, আগেই পর্দা, দেখার সাথে সাথে একটা পর্দা দিয়ে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতের মেহনত করতেছেন, তো প্রায় 950 বছর তিনি দাওয়াতের মেহনত করছেন। কত বছর? 950 বছর দাওয়াতের মেহনত করার পর তিনি আল্লাহ তাআলার কাছে আলোচনা করতেছেন যে আল্লাহ আমি কিভাবে মেহনত করছি। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে প্রভু আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি লাইলান ওয়া নাহারা, রাত্রে দিনে। আল্লাহ আপনার হুকুম আমি পালন করছি। দাওয়াত আমি রাতেও মানুষদের কাছে গেছি, দিনেও মানুষদের কাছে গেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে ওদেরকে আমি আমার কাছে আনতে পারি নাই, দেখলাম ওরা শুধু আমার থেকে ভাগে। ওদের ভাগার সুরত কি এটা আলোচনা। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আমি যতবার তাদেরকে দাওয়াত দিয়েছি লিতাগফিরা লাহুম, আপনার দিকে, তারা যেন আপনার কাছে আসে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। যতবার তাদেরকে দাওয়াত দিছি, জালু আসাবিআহুম ফি আযানিহিম, আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা কান আঙ্গুলে দেয়, যাতে আমার কথা শোনা না দেয়। এই মোল্লার কথা শুনুন না, কান আঙ্গুলে দেয়। জালু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহর কাছে হযরতে নূহ আলাইহিস সালাম বিচার দিতেছে, আমি যখন তাদেরকে ডাকি, আপনার কথা বলি, তার আঙ্গুলে কান দিয়ে রাখে, আঙ্গুল কানে দিয়ে রাখে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম,
তারা কাপড় দিয়ে রাখে, কাপড় দিয়ে রাখে ওই যাতে এসে না ধরে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আগে তো খুসুসি মেহনত চলতেছিল, এখন আম মেহনত শুরু করলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আগে তো কাছে গিয়ে গিয়ে বলতেন, কারণ কাছে গেলে যেহেতু কান দিয়ে রাখে, রুমাল দিয়ে রাখে, আর বললেন এখন আমি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলাম, এই আল্লাহর কথা শুনো রাস্তায় পাইলেই। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, বাজারে বাজারে আমি ঘোষণা করলাম, ওয়া আসরারতু লাহুম ইসরারা, খুসুসি মেহনত ছাড়লাম না, অমুমি মেহনত করলাম আবার খুসুসি মেহনত করলাম। অনেক ভাবে আল্লাহ আমি বুঝাইছি, কিন্তু যত ভাবে বুঝাইছি এরা প্রভু আমার ডাক শুনে নাই। লম্বা আলোচনা, এটা হলো তাদের কাজ। বলে শোনা যাইব না, অন্য কিছু বলতে চাইলে বলে, আপনি যদি অন্য কিছু অন্য কোনো প্রয়োজন থাকে বলে এটা তো শুনছি, এটা তো বুঝি, এটা কি আবার বলতে হবে? এই কথা শুনতে তারা রাজি না, যে খোদার কথা মানো, আল্লাহর পথে আসো, নামাজ পড়ো, আল্লাহর হুকুমের উপর জীবন গড়ো। এই কথা বাদ দিয়ে যদি আরো কোনো কথা আমার সাথে বলার থাকে সেই কথাগুলি শুনে, সেই কথাগুলি বলেন, শুনতে আমি প্রস্তুত আছি। অর্থাৎ আল্লাহর কথা শুনবো না, আল্লাহর হুকুমকে মানার কথা শুনবো না, বাকি সব কথা শুনবো। আচ্ছা, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে আল্লাহর হুকুমের উপর চলা আর আল্লাহর হুকুমকে মানা ছাড়া অন্য কোন আলাপ আলোচনা করতে পারে? মুসলমান তো আরেক মুসলমানের সাথে এই আলোচনাই করবে। সাহাবা একরামদের আমল এইটাই ছিল যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে আলোচনা ঈমান নিয়েই করতেন, আলোচনা আমল নিয়েই করতেন। আজকে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন কথা বলি সে জায়গায় ঈমান আমলের আলোচনা হয় না, অন্য আলোচনা হয়। আর ঈমান আমলের আলোচনা শুরু হইলেই কেউ বলে যে ভাই এই বিষয়টা স্টপ করেন, অথচ উচিত ছিল একজন গীবত করতেছে তাকে বলা ভাই এইটা স্টপ করেন, ঈমানের আলোচনা করি, এটা উচিত ছিল না? পুরো সমাজ ব্যবস্থাটা বেঁচে গেছে। ঈমানের আলোচনা, আল্লাহর আলোচনা, আল্লাহর হুকুমের আলোচনা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার আলোচনা, এটাকে স্টপ করে দেওয়া হয়, অফ করেন। এটা একা একা শুনেন, আপনি ওয়াজ শুনবেন একা শুনেন, কিন্তু গান বাজায় রাখলে গাড়ির মাঝে এটা সবাই শুনবে। আর ওয়াজ যদি শুনতে হয় তাহলে ওটা কোথায়? ঘরের মাঝে একা শুনেন। এটা সবাই শোনানোর তো কিছু না, এটা আপনার ধর্ম, আপনার নিজের। কিভাবে সমাজ ব্যবস্থা, এই কথাটা তো আজকের কথা না, এই কথাটা আজকের এই সভ্য সমাজের সভ্য সন্তানদের কথা না, সভ্য সমাজের সভ্যতার দাবিদার সন্তানদের কথা এটা না, বরং ঠিক এই কথাটাই ছিল। আজকে সভ্যতার দাবিদাররা যেই কথা বলে এটা আরবের জাহিলি সমাজের অসভ্যরাই কথা বলতো। আরবের জাহিলি সমাজের অসভ্যরা যেই কথাটা বলতো এই কথাটা আজকে যারা বলে তারা কি সমাজের সভ্যতার দাবিদার হইতে পারে? এক কথা বলতেছে, তাহলে আবার তারা সভ্যতার দাবিদার হয় কেন? অসভ্যতা, অপসংস্কৃতি এরকম ভাবে আমাদেরকে আজকে আমাদের সমাজটাকে গিলতেছে, গ্রাস করতেছে, আমরা ওইটাকে সভ্যতা বুঝতেছি। এটা মুসলমানদের সবচাইতে বড় পরাজয়। কাফেররা অস্ত্রের দ্বারা আমাদেরকে যতটুকু না পরাজিত করছে তার চাইতে অনেক বেশি পরাজিত করছে চিন্তার জগতে। আমাদের পুরা চিন্তা ভাবনাটাকে তাদের চিন্তা ভাবনা বানায় ফেলছে। আমরা এখন তাদের মতো করে পৃথিবী নিয়ে চিন্তা করি। আজকে ঈমান, মুসলমানের প্রত্যেকটা কাজের মাঝে তো ঈমানি চিন্তা থাকবে, ঈমানি ফিকির থাকবে, সেই ফিকিরটাই আজকে তছনছ হয়ে গেছে। তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনলো না, শুনেই নাই। ফাকালু, আর তারা বলল, কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি, যেই পথে ডাকো এটা জানি, এটা বাদ দাও, পর্দা দাও, অন্য কথা বলো। অফি আযানিনা ওয়াকরুন, আমাদের কানের মাঝে বধিরতা। আর এই কথা বলতে বলতে তো কান ফাটায় ফেললা। ঈমানের কথা বললে তার কান ফেটে যায়, নামাজের কথা বললে কান ফেটে যায়। ভাই এই কথা আর কয়বার বলবেন? কান তো নষ্ট করে ফেললেন, কান ঝালাপাড়া করে ফেললেন।
অথচ গানের চুটে একজন আরেকজনের কথা শুনতে পারে না, তখন তার কান ফাটে না। বাজনার তালে যে জায়গায় পুরা এলাকার লোক অতিষ্ঠ হয়ে যায়, কেউ কারো কথা শুনতেই পারে না, ঠিক তখন তাদের কান ঝালাপালা হয় না। কান ঝালাপালা হয় যখন তাকে ইমানের কথা বলা হয়, আল্লাহর হুকুমের কথা বলা হয়, তখন তার কান ঝালাপালা হয়ে যায়। বলে অফি আযানিনা ওয়াকরুন, কান তো ঝালাপালা করে ফেললা, কান তো বুধির করে তুললা। দেখেন কি অবস্থা। অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, দেখো আমাদের মাঝে তোমাদের মাঝে একটা পর্দা আছে। তুমি যে কাজ করতেছো এটা আমার কাজ না, ফামাল, তুমি তোমার কাজ করো। ইন্নানা আমিলুন, আমরাও আমাদের কাজ করে যাব। এই কথার অর্থ হলো যে তুমি তোমার এই কাজ থেকে যদি বিরত না হও, নিজের কাজ করে যেতে থাকো, সর্বশক্তি আমরা প্রয়োগ করব তোমার কাজকে থামানোর জন্য। চূড়ান্ত কথা জানাই দিল মক্কার কাফের। তো নবী সেইটাই শোনাইতেছেন। এই হলো যেটা আমার নিজের বাণী না, বাণীটা কার? আল্লাহর। এই বাণীটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য মক্কার লোকেরা আমার সাথে এই আচরণ করতেছে। কুল, তার জবাবে আমার কথা, আল্লাহ যে কথা আমাকে বলতে বলেন সেই কথা হলো এই, ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি তো একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই, আমি তো তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের সকলের প্রভু এক আল্লাহ, এই হুকুম আমার প্রতি এসেছে। এই কথাটা যেন আমি তোমাদেরকে শোনাই, যে তোমরা কানে পর্দা দাও, আর আল্লাহর কথা শুনে না তোমাদের কান ঝালাপালা হয়ে যাক। দেখো এই সমস্ত কথার পরেও তোমাদের প্রভুকে, আল্লাহ কিন্তু তোমাদের প্রভু। এই কথাটা তোমাদেরকে শোনায় দেওয়া এটা আমার দায়িত্ব। আমি একজন মানুষ হিসেবে এই দায়িত্ব আল্লাহর তরফ থেকে পাইছি। এখন তোমরা যদি আমাকে আঘাত করো, আমার কথা তোমরা না শুনো, তোমাদের মনের পর্দা উন্মোচন করা, তোমাদের বুদ্ধির কানকে শ্রবণ শক্তি দেওয়া, তোমাদের এবং আমার মাঝে পর্দা সরায় দেওয়ার সাধ্য আমার নাই। আমি তো মানুষ, যে বুঝতে চায় তাকে আমি বুঝাতে পারি, যে শুনতে চায় তাকে আমি শোনাতে পারি, যে বুঝতে চায় না তাকে বুঝাবো, যে শুনতে চায় না তাকে শোনাবো, এই শক্তি আমার নাই। আল্লাহ তাআলা এই শক্তি দিয়ে আমাকে পাঠান নাই, আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে পাঠাইছেন। যে শুনতে চায় তুমি দাওয়াত দাও, যে বুঝতে চায় তাকে তুমি বুঝাও, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন। নবী এটা বলে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী নাযিল করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ তো এক আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা তার দিকেই ধাবিত হও। ওয়াস্তাগফিরুহু, নিজের অতীত জিন্দেগীর জন্য তার কাছে ক্ষমা চাও, তার কাছে ক্ষমা চাও। এইটাই শান্তির পথ, এইটাই মুক্তির পথ। যদি এই পথে না আসো, ওয়াইলুল লিল মুশরিকিন, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, তারা তো দুর্ভাগা, তাদের জন্য চরম দুর্ভাগ্য অপেক্ষা করছে। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা পবিত্রতা অর্জন করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের সামনের জীবনটা তো কঠিন, তাদের পরকালটা তো বড় সঙ্গীন, বড় সঙ্গীন। এটা বুঝায় দেওয়া আমার দায়িত্ব, এই কথাটা বুঝায় দেওয়া। ঈমান আনো, ঈমান তোমাদেরকে মুক্তি দিবে, ঈমান তোমাদের ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ইন্নাল্লাযীনা আমানু, আর যারা ঈমান অর্জন করে, এই কথাগুলোকে শুনে, কথাগুলোকে বুঝার চেষ্টা করে, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্ম করে, লাহুম আজরুন গায়রু মামনুন, তারা আল্লাহর কাছ থেকে অফুরন্ত পুরস্কার পাবে। অফুরন্ত পুরস্কার আল্লাহ তাদের জন্য রাখতেন, যে পুরস্কার, যে নিয়ামত কোনোদিন ফুরাবে না, কোনোদিন এই নিয়ামতের পর্যাপ্ত নিয়ামত, কোনোদিন এই নিয়ামত শেষ হবে না। তাই এটা ক্ষুধাগ্রহী সমস্ত শক্তির প্রতি কোরআনের আহ্বান।
যে আল্লাহর পথে আসো। নবী এই দাওয়াত নিয়ে এই পৃথিবীতে আসছেন, মানুষদেরকে ডাকা যে সর্বপরিস্থিতিতে, যে একজন কানের মাঝে তুলা দিয়ে রাখছে, একজন চোখ বন্ধ করে রাখছে, রুমাল দিয়ে রাখছে। আমাদের দায়িত্ব প্রত্যেকটা মানুষদের পর্যন্ত এই কথা পৌঁছানো যে যেই অবস্থায় থাকো তোমার আল্লাহ আল্লাহ, তোমার প্রভু আল্লাহ, আল্লাহর নিয়ামতের উপর তোমার জীবন প্রতিষ্ঠিত। আল্লাহর নিয়ামত ছাড়া তোমার একটা শ্বাস নেওয়ার মতো শক্তি নাই। সে আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করো। এই দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া। তো সামনে প্রথম রুকু শেষ হইল, দ্বিতীয় রুকুতে আলোচনা আসতেছে যে আল্লাহকে অস্বীকার করার পরিণতি কি, যে তোমরা কাকে অস্বীকার করতেছ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কালাম বুঝা এবং সেই অনুযায়ী আল্লাহর কালামের হুকুম অনুযায়ী নিজ জীবনকে গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা